হাজার মানুষের ভিড়ে মিশে থাকা তিনি এক অনন্য, নিরলস, নিবেদিত। তাদের পথ চলা আমাদের পাথেও অনন্য সেই সব মানুষদের খোঁজে আমরা জি 24 ঘন্টা অনন্য সম্মান 1431 একটু পরে। বাস্তবের নায়ক নায়িকা কারা, তাদের দিকেই এবার নজর। এবার জি 24 ঘন্টা অনন্য সম্মানের মঞ্চে কারা সম্মানিত হতে চলেছেন তার দিকেই এবার নজর, কারণ ইতিমধ্যে বিশিষ্টদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। দর্শক আসনে প্রচুর মানুষ লক্ষ্য করা যাচ্ছে এবং যারা স্ব ক্ষেত্রে একেবারেই প্রতিষ্ঠিত, এবং এমনও কিছু মানুষ রয়েছে যাদের খোঁজে জি 24 ঘন্টা গোটা বছর ধরে কাজ করে এবং তাদেরকেই তুলে আনে এই মঞ্চে পুরস্কৃত করার জন্য। এই মুহূর্তে মঞ্চে থেকে আমরা নজর রাখবো ঠিক কি চলছে, আমরা জানার চেষ্টা করব, কথা বলবো। পায়েল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পায়েল, খানিকক্ষণ আগে তুমি দর্শক আসনে বসে থাকা অনেক বিশিষ্ট মানুষদের সঙ্গে কথা বলেছো, কারণ অনুষ্ঠান শুরু হতে আর কিছু মুহূর্তেরই অপেক্ষা। কি চলছে এই মুহূর্তে সেখানে? একে একে অতিথিরা আসছে, আমি একবারে কথা না বাড়ি একটু চলে যাই। আমাদের সবার প্রিয় একজন মানুষ আমার সঙ্গে রয়েছেন, আমি একটু ছবি তোলাতে একটু বিঘ্ন ঘটালাম, তার জন্য সরি। কেমন আছো আর আমাদের এই উদ্যোগ কেমন লাগছে বলো? দারুণ লাগছে। আগেরবারও আমরা এখানে এসেছিলাম এবং আজকে তো দুপুরবেলায় যা বৃষ্টি শুরু হয়েছিল, আমার তোমাদের জন্য একটু চিন্তাই হচ্ছিল এত রকমের অ্যারেঞ্জমেন্টস, কিন্তু থ্যাঙ্কফুলি এখন সব কিছু থেমে গেছে। সুন্দর ওই যে গরমটা পড়েছিল দুদিনের জন্য, ওটাও আজকের জন্য চলে গেছে। সবার ফুরফুরে মন মেজাজ, অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, শোনা যাচ্ছে। তো ঢুকবো এবার। যখন তুমি আছো আর আমাদের এই এত সুন্দর উদ্যোগ, তখন সেই উদ্যোগকে একটু সুরে সুরে ব্যক্ত না করলে দর্শকরাও রাগ করবে। লাইভে আছি আমরা। প্রবলেমটা হচ্ছে আমি ভেতরে যে গানটা হচ্ছে ওটাই গাইছি, কারণ যেহেতু ওটা এত জোরে বাজছে। আমরা এই মঞ্চে একেবারে সাধারণ যারা, তাদেরকে আমরা তুলে আনি, কারণ তারা অনন্য। এই একটা মৌলিক উদ্যোগ, সেটা কেমনভাবে দেখছো? অ্যাকচুয়ালি সাধারণ বললে তো কিছু হয় না। সাধারণ যেটা তুমি বললে, যে যতদিন না তাদেরকে চেনানো হচ্ছে ততদিন তারা সাধারণ থাকে, চেনার পর তারা অসাধারণ হয়ে যায়। কিন্তু তাদের কাজগুলো চেনার আগেও অসাধারণ থাকে বলে তাদেরকে চেনানো হয়, কারেক্ট? তো সেটাই হচ্ছে আমার 24 ঘন্টার এই অনুষ্ঠানটা এই জন্যই ভালো লাগে, যে যাদেরকে আমরা চিনি, যাদেরকে নিয়ে সবসময়ই মাতামাতি হয়, তাদেরকে নিয়ে তো মাতামাতি হয়ই, কিন্তু এখানে বছরে অ্যাটলিস্ট একটা দিন এমন মানুষদেরকে সেলিব্রেট করা হয় যাদেরকে আদারওয়াইজ হয়তো সারা বছর ধরে সেলিব্রেট করা হয় না। আচ্ছা, প্রতি বছর আমরা একটা চমক রাখি, এবছরে রয়েছে, কারণ এবছর আমরা 16 বছরে পা দিলাম। তো কি মনে হচ্ছে, তুমি কতটা এক্সাইটেড সেই চমকটা দেখার জন্য? ও সুইট 16 হলো, অ্যাডাল্ট হতে এখনও 2 বছর বাকি। আচ্ছা, বিয়ের বয়স হয়নি এখনও 24 ঘন্টার তো অনন্য সম্মানের। আমি জানি যে একটা সারপ্রাইজ ওয়েট করছে, কিন্তু সারপ্রাইজটার জন্য বোধহয় শেষ অবধি থাকতে হবে। তাই আমরা সবাই শেষ অবধি থাকবো এবং আমরা হাতে সময় নিয়ে এসেছি এবং আমরা ডেফিনেটলি দেখতে চাই যে চমকটাকে। ওকে, চলো আর আটকাবো না তোমাকে, তুমি কন্টিনিউ করো। ফটো সেশন চলছিল, আমি সেখানে বাধা দিলাম। আর ঠিক এইভাবে একে একে অতিথিরা আসছেন এবং তারাও প্রচণ্ড এক্সাইটেড, কারণ সত্যি আলাদা একটা ভালোবাসা, একটা আবেগ তো কাজ করেই যখন অনুষ্ঠানের নাম জি 24 ঘন্টা অনন্য সম্মান। কারণ সেই 2008 সাল থেকে আমাদের এই পথ চলা শুরু, অনন্য সম্মানের মঞ্চ। সেই তবে থেকেই আমরা একেবারে যারা বিশিষ্ট তাদেরকে তো নিয়ে আসি, তাদের আলোয় আমরা আমাদেরকে আলোকিত করি। একই সঙ্গে যারা একেবারে সাধারণ হয়ে অনন্য সাধারণ, যাদেরকে হয়তো সচরাচর আমরা সেভাবে রিকগনাইজই করতে পারি না, কিন্তু তাদের কাজ, তাদের জীবন, তারা যেভাবে নিজেদের কাজ, নিজেদের জীবন দিয়ে আর 5টা বা হাজার হাজার মানুষকে আলোকিত করেন, তাদের লড়াইকে তো কুর্নিশ জানাতেই হয়। আর তাই তাদের লড়াইকে কুর্নিশ জানানোর জন্যই তো রয়েছে জি 24 ঘন্টা অনন্য সম্মান। জি 24 ঘন্টা অনন্য সম্মানে আমরা সেই সাধারণ মানুষদের তুলে আনি, তাদেরকে আমরা সম্মান জানাই এবং তাদেরকে সম্মান জানিয়ে আসলে সম্মানিত হই আমরা, গর্বিত হই আমরা। আর এখন এই মুহূর্তে অবশ্যই জি 24 ঘন্টা দর্শকরা তারা অপেক্ষা করছেন
যে একেবারে মূল অনুষ্ঠানটি কখন শুরু হবে, কারণ সেই সকাল থেকে আমরা এখানকার ছবি যখন থেকে প্রস্তুতি শুরু হয়েছিল সেই ছবি তুলে ধরছিলাম, আর তারপরে যখন একেবারে সেজে ওঠে জি 24 ঘন্টা অনন্য সম্মান 1431-এর মঞ্চ, সেটাও আমি রেখেছিলাম। আর এখন আমি অবশ্যই রয়েছি একেবারে মেন যে লন, সেখানে রেড কার্পেটের উপরে রয়েছি আমি। এখান থেকেই আসলে একে একে অতিথিরা আসছেন, তো তাই তাদের সঙ্গে চট করে কথা বলাটা একটু ইজি হয়, তাই এই জায়গাটাই বেছে নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। একে একে আসছেন, আমি একটু কথা বলি, সরাসরি লাইভে আছি, একটু নিয়ে নিলাম। আমাদের এই অনুষ্ঠান সরাসরি লাইভে আছি আমরা, আমাদের এই উদ্যোগ কেমন লাগে, কীভাবে? আমি প্রত্যেক বছর আসার চেষ্টা করি। প্রোগ্রামটার নাম যেহেতু অনন্য সম্মান, তো ওর মধ্যেই লুকিয়ে রয়েছে। তো এবারে তোমরা প্রোগ্রামটা অনেকটা দূরে করছো, অনেকটা ভিড় কাটিয়ে, কিন্তু এই প্রোগ্রামের একটা আলাদা মাধুর্যতা রয়েছে, সেটাকে আস্বাদন করার জন্য এখানে আসি। আচ্ছা, এই যে সাধারণের মধ্যে অনন্য সাধারণ, তাদেরকেও আমরা এখানে সম্মান জানি, সেই উদ্যোগটা কীভাবে? সেইটাই আমার কাছে বেশি দেখার, বেটা মানে বেশি আকর্ষণীয়। যারা হয়তো আমরা পর্দার সামনে থাকি, আমাদের সমালোচনা, আমাদের বিদ্বেষ সবটাই সামনে আসে, কিন্তু যারা অরিজিনালি ভালো কাজ করে যায় তাদেরটা অনেক সময় আসে না। তোমরা সেটাকে সামনে নিয়ে আসছো, সেটার জন্য তোমাদের কুর্নিশ জানাই। থ্যাঙ্কস। কি দারুণ না, মানে একে একে যারা যারা অতিথিরা আসছে তাদেরকে চট করে আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, তাদের ফিলিংগুলো একেবারে সরাসরি আপনাদের সামনে রাখছি। তারাও শেয়ার করছেন যে তাদের কাছেও জি 24 ঘন্টা অনন্য সম্মান মানেই একটা আলাদা আবেগ, একটা আলাদা ভালোবাসা, একেবারে মনের মণিকোঠায় থাকা জি 24 ঘন্টা অনন্য সম্মান। একদমই তাই, আমাদেরও অবশ্যই নজর থাকবে এই মুহূর্তগুলোর দিকেই আমরা নজর রাখি। পায়েল, তুমি অবশ্যই ছবি আমাদেরকে দেখাতে থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো, তবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা পেয়েছি আজকের এই সন্ধ্যা নিয়ে, তিনি কতটা এক্সাইটেড দেখুন। অনন্য সম্মান নামটাই তো বলে দিচ্ছে, এটা একটু বিশেষ সম্মান। আমরা স্পেশালি যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত বা লেখক, এদের কাছে টাকা পয়সার থেকেও সম্মানটা অনেক বেশি দামি। তো কাজেই সেটা পেতেও ভালো লাগে, কাউকে দিতেও ভালো লাগে। এক বছর আমি পেয়েছিলাম, আমি 5 থেকে বোধহয় 4-5 বছর আগে। আজকেও এসে খুব ভালো লাগছে এবং অ্যারেঞ্জমেন্টও ভীষণ ভালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।